তোমার কাছে কেন মনে হয় না তোমার কাছে দাড়িতে সুন্নাত টুপিতে সুন্নাত পোশাকেও সুন্নাত আসি পাথরের আঘাত খাওয়া সেটা যে সুন্নাত কেন মনে হয় না তোমার কাছে কেন মনে হয় না তোমার কাছে দাড়িতে সুন্নাত টুপিতে সুন্নাত পোশাকেও সুন্নাত আসি পাথরের আঘাত খাওয়া সেটা যে সুন্নাত কেন মনে হয় না তোমার কাছে কেন মনে হয় না তোমার কাছে নবীর প্রেমে তুমি দাওয়াতে তাবলীগ ধারণ করেছো বুকে সেই তুমি আজ কেন জুলুমের প্রতিবাদে আওয়াজ তোলো না মুখে নবীর প্রেমে তুমি দাওয়াতে তাবলীগ ধারণ করেছো বুকে সেই তুমি আজ কেন জুলুমের প্রতিবাদে আওয়াজ তোলো না মুখে মেসওয়াক করো তুমি রোজ প্রতিদিন মেসওয়াক করো তুমি রোজ প্রতিদিন সেখানেও সুন্নাত আছে পাথরের আঘাত খাওয়া মাঝে মাঝে জেলে যাওয়া সেটা যে সুন্নাত কেন মনে হয় না তোমার কাছে কেন মনে হয় না তোমার কাছে মিলাদুন নবীতে বড় সোচ্চার তুমি নাকি দেখানো লোক সেই তুমি জানলে না আমার রাসূল ছিলেন সফল রাষ্ট্রনায়ক মিলাদুন নবীতে বড় সোচ্চার তুমি নাকি দেখানো লোক সেই তুমি জানলে না আমার রাসূল ছিলেন সফল রাষ্ট্রনায়ক উহুদের ময়দানে দাঁত ভাঙা ঘটনা উহুদের ময়দানে দাঁত ভাঙা ঘটনা তোমার কিতাবে কি আছে পাথরের আঘাত খাওয়া মাঝে মাঝে রিমান্ডে যাওয়া সেটা যে সুন্নাত কেন মনে হয় না তোমার কাছে কেন মনে হয় না তোমার কাছে কথা ঠিক বললাম না বেঠিক বললাম আমাদের দাড়িতে রাসূলের সুন্নাত আছে না নাই দাড়িতে রাসূলের সুন্নাত টুপিতে রাসূলের সুন্নাত জুব্বায় রাসূলের সুন্নাত খাওয়ার শেষে মিষ্টি খাওয়া সুন্নাত মেসওয়াক করা সুন্নাত সব সুন্নাত মানতে আপত্তি নাই কিন্তু আমার রাসূল দিন কায়েমের জন্য যে সংগ্রাম করেছেন রাসূলের সেই সংগ্রামকে অনুসরণ করলে সুন্নাত আর আল্লাহর কোরআনের আইন মানলে তো এটা ফরজ কিন্তু রাসূলের সুন্নাত মেনে দিন কায়েম করতে রাজি নয় এমন কিছু লোক আছে না নাই পঞ্চগড়ে নাই আছে পঞ্চগড়েও থাকবে এটাই স্বাভাবিক কারণ শয়তান গোটা বিশ্বব্যাপী তার পাখা মেলে আছে শয়তান ধোঁকা দেওয়ার জন্য আছে দিন কায়েম করতে দিতে চায় না কিছু মানুষকে মসজিদে ঢুকিয়েছে কিছু মানুষকে
অন্য খানকায় ঢুকিয়েছে, কিছু মানুষকে তাবলীগে, কিছু মানুষকে আবার কাদিয়ানীদের মধ্যে ঢুকাইছে না ঢুকাই নাই? পঞ্চগড়ে আছে না নাই? এইগুলোর মধ্যে ঢুকাইছে শয়তান, নানান ভাবে নানান কায়দায় ঢুকায়। আবার ওই যে আউল বাউলদের মধ্যেও শয়তান আছে না নাই? আছে। মানে কি, শয়তান এত টাকা আমাদের মধ্যে রয়েছে যে ওরা এই দুনিয়ায় নাস্তিকরাও যে কথা বলতে সাহস করে না, এই বাউল সমাজ সেই কথাগুলো বলে বসে। আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে এমন মন্তব্য করেছেন যেই মন্তব্য আজ পর্যন্ত নাস্তিকেরাও করেন নাই, বলেন ঠিক কিনা? আর সেই বাউলদের পক্ষে কথা বলার মতো লোক আছে না নাই? আমরা বাউলদের বিপক্ষে নয়, তবে বাউলগিরি করে আউল বাউল করে তোমরা আল্লাহর বিরুদ্ধে যাবা, রাসূলের সুন্নাহর বিরুদ্ধে যাবা, দ্বীনের বিরুদ্ধে যাবা। মুসলমানের রক্ত থাকতে এই বাংলার জমিনে সেটা করা সম্ভব হবে না। ইতিপূর্বে যারা ইসলামের বিরুদ্ধে গিয়েছিল, দাড়িওয়ালা টুপিওয়ালাদের বিরুদ্ধে গিয়েছিল, কোরআনের বিরুদ্ধে যারা গিয়েছিল, তাদের অবস্থা কি হয়েছে জাতি দেখেছে না দেখে নাই? দেখেছে না দেখে নাই? বেশি দূরের ইতিহাস জানার দরকার নাই। ফেরাউনের ইতিহাস জানার প্রয়োজন হবে না, নমরুদের ইতিহাস জানার প্রয়োজন হবে না, আবু জাহেলের ইতিহাস জানার প্রয়োজন হবে না, আমাদের আবু লাহাবের নবীর চাচা ছিলেন তার ইতিহাস জানার প্রয়োজন তেমন হবে না। এই বাংলার জমিনে গৌর গোবিন্দের ইতিহাসও জানার দরকার নাই। 2024 পর্যন্ত যে ইতিহাসগুলো চোখের সামনে দেখলাম, এইগুলোই প্রমাণ করে দেয় আল্লাহ বলে একজন আছি। ঠিক না বেটা? জুলুম করেছে মানুষ, ভেবেছিল এই জুলুমের বুঝি অবসান হবে, ভেবেছিল এই জুলুমের অবসান হবে না, বলেছে 41 সালের আগে ক্ষমতা ছাড়বে না। আল্লাহ যদি হায়াতে 51 নেয়, 61 নেয়, 71 নেয়, তাইলে আবার আরেকটা 71 আসবে, কিন্তু ক্ষমতা নেওয়া সম্ভব হবে না এমন মনে করে নিয়েছিল। কিন্তু আমার আল্লাহ বললেন, চিন্তা করো না, মানুষেরা যা ষড়যন্ত্র করে, যা চক্রান্ত করে, তার থেকে ভালো চক্রান্ত আমি করতে পারি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ এর থেকে ভালো পারে না খারাপ পারে? যারা এই সমাজ থেকে দিনকে মূলোৎপাটন করতে চেয়েছিল, আলেম সমাজকে এই সমাজ থেকে বিতাড়িত করতে চেয়েছিল, ফাঁসির কাস্টে ঝুলিয়েছিল, আজও পর্যন্ত সেই ট্রাইব্যুনাল আছে না নাই? সেই ট্রাইব্যুনাল আছে, সেই চেয়ারও আছে, সব আছে, বিচারক আছে, কাঠগড়া আছে,